मंडल चलो चलते हैं मेला देखने चलो। हेलो फ्रेंड्स আমি সুমন্ত আর আপনারা দেখছেন সুমন্ত ব্লগসে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আমরা গেছিলাম নিশ্চিন্দিপুরে ঠাকুর দেখতে। সরস্বতী পুজো একই নামে প্রচলিত, সেটা হচ্ছে নিশ্চিন্দিপুর মানে কোনো কথা হবে না। নিশ্চিন্দিপুরে যে সরস্বতী পুজোগুলো হয় সেগুলো কিন্তু বাজেট এবং তাদের থিম এবং তাদের প্যান্ডেল এত সুন্দর হয় কি বলে বোঝাতে পারবো না। প্রত্যেক বছর এরা খুবই সুন্দরভাবে আয়োজন করে। ওরে কত বড় সাপ, দারুণ সাপ তো, দেখ কত বড় সাপ, দেখ हाँ देख कितना बड़ा मकोड़ा, देख गोरिल्ला। জুরাসিক পার্কে চলে এসেছি আমরা এখন এন্টার হতে চলেছি জুরাসিক পার্কের ভেতরে। এই যে প্যান্ডেলের থিমগুলো দেখছেন, এই কাজগুলো কিন্তু একদম নিখুঁতভাবে এবং ডিটেলড ওয়ার্ক করা। একটা জিনিস এত সুন্দর দেখতে এবং এর পেছনে এত লেবার লেগেছে। এই যে দেবী মূর্তিগুলো দেখছেন কত সুন্দর এবং কত ভালোভাবে প্রেজেন্ট করা হয়েছে, আমাদের সামনে তুলে ধরা হয়েছে। এই যে কিংকং এবং ডাইনোসরের মারামারি, এই থিমগুলো কিন্তু আমাদের ভাবনার বাইরে। আমরা ছোটোবেলায় পিকচারে দেখেছি বটে, কিন্তু এখন সেই জিনিসগুলো আমাদের সামনে তুলে ধরা হয়েছে। এই যে দেখছেন আমাদের পুরো টিম গেছিল ঠাকুর দেখার জন্য। রিভিউতে আপনারা সবাই চেনেনই, আমার অনেক ভিডিওতেই আছে এবং সোনুকেও চেনেন। এই যে দেখছেন প্যান্ডেলটি কত সুন্দর আই ক্যাচিং কালার এবং একটি কাজ এত সুন্দরভাবে করা, কালার সিলেকশনগুলো এত সুন্দর যে দেখে চোখ ফেরানো যাচ্ছিল না। আর মানুষও হয়েছিল অনেক। এই যে দেবী মূর্তিটি দেখছেন এত সুন্দরভাবে প্রেজেন্ট করা, একদিকে আছে ভারত মাতা এবং অন্যদিকে আছে বিদ্যাসাগর। এই যে যখন আমরা গিয়েছিলাম ঠাকুরটিকে দেখার জন্য, তখন ওটাতে কাজ চলছিল। আমার মনে হয় যত সম্ভব ঠাকুর আনার সময় কিছু অংশ হয়তো খুলে টুলে গিয়েছিল, সেগুলোই ওরা ওয়ার্কার্স দিয়ে ঠিক করাচ্ছিল। এই যে বাইরের দৃশ্যগুলো দেখছেন কত সুন্দরভাবে করা এবং কত আই ক্যাচিং দেখতে হোক। তো রাজেশ দাদা কি বলছেন, আজকে ঘুরে কেমন লাগছে আপনার? খুবই সুন্দর লাগছে প্যান্ডেলগুলো। তো আপনারা সবাই আসতে পারলে আসুন, এটা নিশ্চিন্দিপুর, খুবই বাড়ির কাছে এটা। তাহলে নিশ্চিন্দিপুরে কিসের জন্য বিখ্যাত বলছেন? তাহলে মানে সরস্বতী পুজো খুব ভালো হয়, তার জন্য নিশ্চিন্দিপুর বিখ্যাত হয়েছে। হ্যাঁ, তাহলে সোনু ভাউ কি বলছেন? আমি সেটাই বলার চেষ্টা করছি আর কি, এদের বাজেট আর কি খুব সুন্দর, চাবিটা দিলে আরো খুশি হয়ে যাবো। রিউ কিছু বলবেন? সাধারণ ঠাকুর, আপনারা সবাই যদি সময় পান অবশ্যই আসবেন এখানে। হ্যাঁ, তাহলে এটা নিশ্চিন্দিপুর, তাই তো? ঠিক আছে। এদের বাজেট দেখছেন খুবই বেশি। এই যে দেখছেন আবার আমরা হেলমেট পরে রেডি হয়ে গেছি আরেকটা প্যান্ডেল হপিং করার জন্য। বাইরের লাইটিংগুলো দেখেন কত সুন্দরভাবে এবং ভালোভাবে প্রস্তুত করা হয়েছে, খুবই সুন্দর। এদের একটা কাজ অনেক সুন্দর। এই যে প্যান্ডেলটিতে আমরা ঢুকছি, এটা কিন্তু রাজস্থানের থিম বেসড করা। এদের সামনে কত সুন্দরভাবে ঝর্ণা দেওয়া আছে। রাজস্থানের যে সুন্দর সুন্দর আর্কিটেকচারগুলো আপনারা দেখেছেন, একটি কাজ দেখেন কত একদম ডিটেল ওয়ার্কে করা, একদম নিখুঁতভাবে করা। কোনো কিছুতে আপনি দেখে বলতে পারবেন না কি না এই জিনিসটা সুন্দর লাগছে না, বা এই জিনিসটা আর একটু ভালো হলে একটা স্কোপ ছিল। একটা জিনিসের পেছনে অনেক লেবার লেগেছে। এ দেখেন আমাদের ফুল গ্রুপ আমরা গেছিলাম ঘুরতে, অনেক মজা হয়েছিল। এবং আপনাদেরও অবশ্যই অনুরোধ করব যে নিশ্চিন্দিপুরে অবশ্যই সরস্বতী পুজোর সময় এসে একবার ভিজিট করে যাবেন। এই যে হাতিটিকে দেখছেন, এই হাতির উপরে কিন্তু এক সময় রাজা মহারাজারা কিন্তু উঠে তাদের রাজ্য ভ্রমণের জন্য যেত। আমাদের সময়ে টেকনোলজিটা সম্পূর্ণ আলাদা। এখন গাড়ি থেকে মোটরসাইকেল থেকে সব রকমের সুযোগ সুবিধা আছে, কিন্তু আগেকার রাজা মহারাজারা বেশিরভাগই এই হাতি ঘোড়ার পিঠে চড়ে তারা ঘুরত। এই দেখেন একটা কাপল রিল শ্যুট করছিল, তারই ভিডিও। এই যে দেখছেন দেবী মূর্তিটি কত সুন্দরভাবে কালার সিলেকশন, এই যে গোল্ডেন কালারে এত সুন্দর লাগছে এবং যে দেবী মূর্তিটি এত সুন্দর দেখতে যে চোখ ফেরানো যাচ্ছিল না। দেখেন আরেকজনা আবার রিল শ্যুট করছে তার ভিডিওর জন্য। রাজেশ কেমন লাগছে? খুবই সুন্দর লাগছে। সুন্দর লাগছে। রাজ রিল বানাচ্ছে।
কেমন লাগছে? খুব ভালো, কেমন লাগছে আপনাদের? অসাধারণ। ভালো হয়েছে? কেমন লাগছে? একদম খুব সুন্দর। রাই কেমন লাগছে এসে? এই যে প্যান্ডেলটিকে দেখছেন, এই প্যান্ডেলে আসতে কিন্তু অনেকটাই সন্ধে সন্ধে টাইপের হয়ে গেছিলো, তাও সন্ধে হয়ে গেলেও টোটালি ওয়ার্থ ইট, কারণ এই যে লাইটিংগুলো এত সুন্দর তাহলে দেখা যেত না। লাইটিং খুব ভালো এবং দেখছেন এক একটি কাজ, এই যে হাঁসগুলো কত সুন্দরভাবে প্রস্তুত করা হয়েছে এবং ভালোভাবে ডিটেল ওয়ার্কে কাজগুলো সম্পূর্ণ করা হয়েছে। এই প্যান্ডেলটা দেখেও অনেক আমার সুন্দর লেগেছিল। দেখেন কত সুন্দর হাঁসগুলো। আমার ভিডিও আপনাদের দেখতে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, তাকি আমরা বুঝতে পারি কি আমরা সঠিকভাবে আপনাদের সামনে এই ভিডিওগুলো ভালোভাবে তুলে ধরতে পারছি কি না, এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্যান্ডেলের থিম ছিল মাতা সরস্বতী লতা মঙ্গেশকরকে কিন্তু আশীর্বাদ দিচ্ছে, এবং আমরা সবাই জানি লতা মঙ্গেশকরের গলা কিন্তু খুবই সুরিলা এবং তিনি খুবই সুন্দরভাবে গান করতো, সবাই তাকে মাতা সরস্বতীর সাথে কম্প্যারিজন করত। যাই হোক, এই যে দেখছেন প্যান্ডেলের যে কালার সিলেকশনগুলো, লাইটিং এবং এই যে এত সুন্দরভাবে করা হয়েছে, সব থেকে বেস্ট লেগেছিল এই প্যান্ডেলের আমার কাজগুলো। দেখেন সব কিছু একবারে সুন্দরভাবে এবং পারফেক্টলি একদম এক্সিকিউট করা, এবং এই যে জিনিসগুলো এত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, সিলিংয়ের কাজগুলোও করা হয়েছে, যে মানুষ যে নিচেই দেখছে সেটা না। এই যে দেখছেন সোনু, এবং এই যে প্যান্ডেলের কাজটি করা হয়েছিল থার্মোকলের দ্বারা করা হয়েছিল, খুবই সুন্দরভাবে করা হয়েছে। দেবী মূর্তিটিও খুবই সুন্দর দেখতে। এই প্যান্ডেলে কিন্তু শিব ঠাকুরের লাইফ স্টোরিটা দেখানো হয়েছিল পরপর। ওরে বাবারে, হাতি, ঘোড়া, বাঁদর, হনুমান, রজত সবাই আছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার ভিডিও আপনাদের কেমন লাগছে। তো আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে।